আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ফ্রি হলাম, সবাই মিলে ঘুরতে যাব ঈদের পর। আজকে ঈদের চতুর্থ দিন, তো ফ্যামিলির সবাই মিলে রেডি হয়ে এখন ঘুরতে যাব। কোথায় যাব জানি না, আম্মু আমাদেরকে বলে নেই কোথায় যাব, জাস্ট রেডি হতে বলেছে আধা ঘন্টার ভিতরে। আমি তো রেডি, বাট এখনও কেউ রেডি হয় নাই। আমরা সবাই মিলে যাব, তো দেখি কোথায় যাওয়া যায়। যখন যাব আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমরা কোথায় ঘুরতে গেলাম সবাই মিলে। সবাইকে বিউটিফুল লাগছে। এক গাড়িতে কয়জন? গরমের মধ্যে আমরা রাস্তায় ঘুরতে বের হয়েছি। এখানে বসতো পিছনে চারজন বসতে। ওটাই তো বললাম, চারজন কেমনে বসবো পিছনে? আগে চিপাচিপি হতো আর ঝগড়া চলছে পিছে ভাই বোন মিলে। মাই প্রিন্সেস, দেখো কত সুন্দর জায়গা, দেখছো আশেপাশে গাছপালা। So many trees. So mimici. হ্যাঁ, সুন্দর। কত সুন্দর মানহা বলো। তুই দুষ্টু। এখন একটু রোদ কমাতে আমরা সবাই মিলে এখানে ছবি তুলছি ফটোগ্রাফার দিয়ে। পোজ নিচ্ছে এক একজন। এই দেখেন ওয়েদারটা একটু ভালো, তাই এখানে সবাই দাঁড়িয়ে একটু ছবি তুলছি। দেখেন এখান থেকে কত সুন্দর লাগে, তাই না? রোদটা একটু কমেছে, তাই একটু দাঁড়িয়ে এখানে একটু আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি। এই যে আমার বোনেরা সবাই এখানে। হাই মুস্কান, হ্যালো হ্যালো হ্যালো। মেঘা মেহেক, এখনো জানি না যে কোথায় যাব আমরা। একটু বিকেল হলে তারপরে আমরা ভালো কোথাও যাব। আমরা সবাই মিলে চলে এসেছি শেফ টেবিলে। এখন এত ভিড়, বসার কোনো জায়গা পাচ্ছি না। এখন আমরা এই জায়গাটায় যাব। আমরা একটু এসির প্লেস পেয়েছি। এখন এত গরম যে ভিতরে বসা ছাড়া কোনো উপায় নেই। ওখান থেকে বের হতে হয়েছে কারণ এসি নষ্ট হয়ে গিয়েছে। এত গরমে বসা সম্ভব না, তাই আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি। এখন দেখি কোথায় যাওয়া যায়। গরমে অবস্থা খারাপ সবার। ফার্স্টে আমরা এখন খাওয়া দাওয়া করবো, তাই না? সব জায়গারই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। যেহেতু বিকেল টাইম, তেমন ভালো সার্ভিস দিতে পারছে না, তাই আমরা চিন্তা করলাম সবাই মিলে নাহলে এখান থেকে আমরা আইসক্রিম খেয়ে নিই। এখন আমরা ডিসাইড করবো যে কে কোনটা আইসক্রিম খাবো।
এখানে অনেক ধরনের ফ্লেভার ছিল, আমরা এক একজন এক এক ফ্লেভার নিয়েছিলাম। আপনারা দেখতে পারবেন যে আমরা কে কোন ফ্লেভার নিয়েছিলাম। সাভার আইসক্রিম আমার কাছে বরাবরের মতো সবসময় ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? হ্যাঁ, আমি নিয়েছি চকলেট, আমি নিয়েছি ম্যাঙ্গো, আমিও চকলেট, হেকো চকলেট, মানহা নিয়েছি স্ট্রবেরি, আমও নিয়েছি পেস্তাচিও, খালামণিটাও পেস্তা, আর মেঘা হচ্ছে রেড ভেলভেট, আর আমার ভাই হচ্ছে চকলেট। এখন আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে আরেক জায়গায় চলে যাব। ক্ষুধার্ত সবাই, এখন আমরা আইসক্রিম খেয়ে আরেক জায়গায় চলে যাব। আমরা শেফ টেবিল থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম দ্য বাবলসে। বাবলসে এসে দেখি এত ভিড় আর এত সিরিয়াল লম্বা। তো আমরা গাড়িতেই বসেছিলাম, যখন আমাদের সিরিয়াল সামনে এসেছে তখন আমি আর আম্মু গাড়ি থেকে বের হয়ে আমরা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। যেহেতু ঈদের ছুটি চলছে তো সবাই কম বেশি ঘুরতে এসেছে, খেতে এসেছে। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর ফ্রি জুস দিচ্ছি। বলো বাবলসে আসছি, হ্যাঁ দাঁড়িয়েছে দেখি আমাদেরকে সবাই ভালো একটা কাজ করেছে, ধরিস না। দেখেন সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে জুস সার্ভ করছে। কাজটা অনেক ভালো হয়েছে। নাও 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 মেহেক নাও। আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি, যেহেতু অনেক রাশ ছিল তো সময় নিচ্ছিল। আর এখানে আমাদের ডাইনিং পাস কেনা শেষ। এখানে কিন্তু প্রত্যেকটা পার্সনকে 200 টাকা করে ডাইনিং পাস কিনতে হয়। যখন আপনারা কোনো খাবার খাবেন তখন এই পাস থেকে কেটে নেওয়া হবে। আমি যাই। এই দেখেন দ্য বাবলসের অবস্থা, এত রাশ যে কোথায় বসবো কিছুই বুঝতে পারছি না। আমার মা আর আমার বোন গিয়েই জায়গা দেখছিল যে আমরা কোথায় শান্তিতে বসে খেতে পারি, যেহেতু খাবার অর্ডার করতে হবে। আমরা সেই দুপুর থেকে ক্ষুধার্ত খাওয়ার জন্য শেফ টেবিলে গিয়েছিলাম, সেখানেও সুযোগ পাইনি। আর এখানেও এসেছি, দেখেন কি অবস্থা। সুইমিং পুল পুরাই হাউসফুল। এখানে যে যেমনে পারছে তেমনি গোসল করছে, কি একটা বাজে অবস্থা। তো আমরা অনেক কষ্টে একটু জায়গা পেয়েছি, আপনাদেরকে পুরা বাবলসটা দেখাই যে কত ভিড়। আমি এই নিয়ে 2-3 বার এসেছি, বাট এত রাশ আমি কখনোই দেখিনি। আমার বোনরা একটু ছবি তুলতেই পারছে না যে এত ভিড়। সুইমিং পুলেও মানুষ ছিল, আবার বাইরেও অনেক মানুষ ছিল। তো কিছুই করার নেই, এখানে ছবি তোলার মতো কোনো প্লেসও ছিল না যে আমার বোনদেরকে একটু ছবি তুলে দিব। আজকে কিন্তু মাঠও পুরা ওপেন করে দিয়েছে। এই সুযোগে আমরা একটু মাঠে গিয়েও ভিডিও করেছি, ছবি তুলেছি, আপনারা দেখতে পারবেন। তো আমরা চিন্তা করেছি যাই হোক আমরা এখান থেকেই খেয়ে যাব, আর কোনো জায়গায় এখন আমাদের যাওয়ার এনার্জি নেই। আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে প্রচুর রাশ ছিল, আপনারা দেখতেই পেরেছেন। তো আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি যে দেখেন আমার আশেপাশের কি অবস্থা। তো সাডেনলি আমার ভাই এসে বলল তাড়াতাড়ি চলো, আম্মু জায়গা পেয়েছে, এখনই যেতে হবে, নাহলে কিন্তু পরে জায়গা পাবা না। তো কোনো রকম আমরা যাচ্ছিলাম সেই সিটে বসার জন্য। আমরা এসেছি বাবলসের মাঠে। ঈদের মধ্যে সুযোগ হয়েছে মাঠে আসার। আমি ফার্স্ট টাইম আসছি। আমি এই নিয়ে 3rd টাইম। দেখলাম বিশেষ ফেস্টিভ্যালে তারা এই মাঠটা ওপেন করে দেয় বসার জন্য, কারণ এত মানুষ থাকে কোথায় বসবে, ওয়েট করার জন্য তো মানুষকে বসতে হবে তাই না। তাই এই মাঠটা ওপেন করে দেয়, তখন আর খেলা হয় না, খেলাধুলা করে না। তো এখানে সবাই বসে ওয়েট করছে বা কেউ খেয়ে এখানে রেস্ট নিচ্ছে। তো আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে এখানে এসেছিলাম, আর আমার মেয়ে এখানে প্লে করছিল। দেখেন প্লে গ্রাউন্ডে কত বাচ্চারা ছিল। তো আমি একটু ভিডিও করছি এখানে কত বাচ্চারা একসাথে খেলছে। এখানে আমরা সবাই মিলে বসে পড়লাম, অনেকক্ষণ পর জায়গা পেয়েছি। এখানে জায়গার জন্য রিজার্ভ করে রাখতে হয়। তো আমরা সবাই মিলে বসেছিলাম খাবারের জন্য যে কখন খাবার আসবে, কারণ আমরা অনেকই ক্ষুধার্ত ছিলাম। আমাদের ফেস দেখে বুঝতেই পারছেন যে আমরা কতটাই বা ক্লান্ত। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এটা হচ্ছে আমার আম্মুর আর খালামণির প্লেটার, তারা নিয়েছিল কাবাব প্লেটার। এখানে কয়েক ধরনের চিকেন রয়েছে, চিংড়ি রয়েছে, তাদের খাবার দাবার আসলে অনেক মজা ছিল। আর আমাদের জন্য ছিল এখানে থাই স্যুপ, তারপর হচ্ছে অন্থন, তারপর এখানে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে ফ্রাইড রাইস,
চিকেন, অনিয়ন আর হচ্ছে ভেজিটেবল, আর সবার জন্য নিয়েছিলাম সফট ড্রিঙ্ক। তাদের প্রত্যেকটা ডিশ অনেকই মজা ছিল। আমি এখানে খাবার দাবার খেয়ে টোটালি স্যাটিসফাইড। আপনারা এখানে এসে কিন্তু অনেক মজা করে খাবার দাবার খেতে পারবেন। পাশে হচ্ছে পুল সাইড পাবেন, সেখানে এনজয় করতে পারবেন, সুইমিং করতে পারবেন। আমার কাছে দ্য বাবলস রেস্টুরেন্টটা আসলেই অনেক ভালো লেগেছে। তো আমরা এখন অফ ক্যামেরায় আমাদের খাবার দাবার খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষে আমার মেয়েকে একটু মাঠে নিয়ে আসলাম। সে এই মাঠটা অনেক পছন্দ করেছে, বাট সে বারবারই বলছিল বাস্কেটবল নিয়ে খেলবে, বাট এখানে তো বল অ্যাভেলেবেল ছিল না। তো আমার মেয়ে এখানে একটু হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে। খেয়ে আমাদের পুরা পেট ফুল। এখন আমরা একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আমরা চলে যাব। আসলে এই যে ছুটিতে এইসব প্লেসে আসলে এরকম রাশি পাবেন। আপনারা যেমন চিন্তা করবেন যে অনেক ভালো ফ্যাসিলিটিস পাবেন, বাট বাবলসে তারা অনেক যথেষ্ট চেষ্টা করেছে ভালো ফ্যাসিলিটিস দেওয়ার। আমার কাছে ভালো লেগেছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো আপনারা যদি অফ ডেতে আসেন তাহলে আরও বেশি এনজয় করতে পারবেন। তো দেখেন বৃষ্টি হবে, আকাশ দেখে তো বুঝতেই পারছেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।